নমস্কার বন্ধুরা, আমি কাকলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। দেখো আজকে আমি কচুর শাক রান্না করব। এখানে দেখো কচু আমি কেটে নিয়েছি। এবার ভালো করে এটাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। এখানে দেখো কেটে নিয়েছি সুন্দরভাবে। কচুটাকেও আমি ভালোভাবে ধুয়ে এনেছি। দেখো এখানে রসুন নিয়েছি, লঙ্কা আর কিছু কালো জিরে নিয়েছি, আর হলুদ, লবণ, তেল এগুলো তো লাগেই, আলাদা করে বললাম না। এখানে দেখো কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে কালো জিরে আর রসুনটা ভালো করে ভেজে নেব। এখানে দেখো রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কচু শাক আর লঙ্কাটা দিয়েছি। এবার এটাকে ভালো করে আস্তে আস্তে ছোলো জারে নাড়িয়ে নেব। কচু শাক খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে উপকারী। কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে ও চোখের জ্যোতিও ভালো করে। তোমরা কচু শাক রান্না করে খাবে, খুবই উপকার হয়। দেখো এখানে লবণ আর হলুদ দিয়ে আস্তে আস্তে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। দেখো কচুর গা থেকে আস্তে আস্তে জল বেরিয়ে যাচ্ছে। আমি কোনো জল দেব না, কচুর জলে কচুটা সিদ্ধ হয়ে যাবে। দেখো কতটা ছিল, কতটুকু হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি কচুটাকে ভালো করে সিদ্ধ করে নেব। দেখো কচু শাকের কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, পুরো সবুজ সবুজ হয়ে আসছে। দেখো অনেকটাই গলে গেছে। এবার খুন্তির সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব। তোমরা এর মধ্যে মাছের মাথা দিয়েও খেতে পারো, খুব ভালো লাগে। কিন্তু আমি মাছের মাথা দেয়নি, শুধু কালো জিরে আর রসুন ফোড়ন দিয়েই রান্না করেছি। এটাও খেতে খুবই টেস্টি হয়। অনেকটা আমার হয়ে গেছে। দেখো রান্নাটা পুরোপুরি আমার হয়ে গেছে। কচু শাকটা কীরকম রান্না করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো এখানে খেতে বসে গেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।